আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রানা আহমেদ চিস্তি। আমি আজকে আপনাদের একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব। সে গাছটি অত্যন্ত ফলদায়ক, হয়তো অনেকে চিনতে পারেন। কিন্তু এই যে আমরা অনেক সময় দেখি বাচ্চাদের অনেক ঠান্ডা লেগে যায়, বুকে বসে যায়, ছাড়ছে না, অনেক টাকা হয়তো আমরা ব্যয় করে ফেলি। তো আজকে আমি সেই গাছটি দেখাবো যেটা নাকি পূর্বকালান থেকে, অর্থাৎ পুরনো আমাদের বাপদাদারা এবং সবাই কবিরাজি মোতাবেক এই গাছটিকে ব্যবহৃত করা হতো। সেই গাছটি আজকে আপনাদের সাথে পরিচয় দেব। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, ঠিক এই গাছটি, এটা অনেকেই হয়তো চিনেন। এই যে এই গাছটি, এটা দু ধরনের হয়, এক লালটে হয় আর একটি সাদা হয়। এটার নাম তুলসী গাছ বলা হয়। সব জায়গায় এটা তুলসী বলা হয়। এই তুলসী গাছের এতটাই ক্ষমতা, যদি বাচ্চাদের কোনো ঠান্ডা লেগে থাকে তাহলে এই পাতাগুলো সুন্দর করে 8-10টা পাতা নিয়ে ধুয়ে ভালো করে রস করে ওই বাচ্চাটাকে 1 থেকে 1.5 চা চামচ খাইয়ে দেবেন। আল্লাহর রহমত, ওই ঠান্ডাটা কেটে পায়খানার রাস্তা দিয়ে ওটা বের হয়ে যাবে। এটা এতটাই ফলদায়ক। সুন্দর করে গাছটা দেখুন। এটা গাছটা চিনে নিন আগে নাম, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলা হয়। একই গাছের এক এক জায়গায় এক এক নাম বলা হয়। তবে যে যেটাই করুক না কেন, গাছটা চিনিয়ে অবশ্যই কাজ করবেন। এবং আমি বারবার দেখিয়ে দিচ্ছি, গাছ চিনে কাজ করবেন এবং বলে দিচ্ছি গাছ চিনে কাজ করবেন। গাছ না চিনে নাম শুনে কখনোই চিকিৎসাতে হাত দেবেন না। এই যে এটা তুলসী গাছ, এটা বেশিরভাগ হিন্দুদের বা মুন্ডুকে বা বাড়িতে এটা পাবেন। প্রত্যেক বাড়িতেই মোটামুটি পাওয়া যায়, সেখানে গেলে এটা পাবেন। আর অবশ্যই আপনারা যারা যেখান থেকেই দেখছেন সবাইকে এই ভিডিওটা দেখার জন্য শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এটাই আপনাদের কাছে আমি বলছি। আর এই বিচিগুলো দেখেন, বড় হলে কিন্তু বিচিগুলো ঠিক এরকম হয়ে ওঠে। এই বিচিরও অন্য অন্য কাজ আছে। যারা অত্যন্ত দুর্বল তাদের জন্য এটা 1 গ্রাম পরিমাণ দেখা যায় কাঁচা পানির ভিতরে একটু মধু দিয়ে রাতে খাবারের পর প্রত্যেক দিন এটা এইভাবে খাবেন। এভাবে বেশি না, 7টা দিন নিয়মিত খেতে পারলে যত রকমের ধ্বজভঙ্গই থাক না কেন, আল্লাহর রহমত এর উছিলা করে ভালো হয়ে যাবে।